সপ্তাহে একটা দিন এইভাবে রান্নাঘর বাকি ঘরের আনাচে-কুনাচে পরিষ্কার করলেই বাকি দিনগুলি একটু স্বস্তি পাওয়া যায়। এই গরমের মধ্যে পুরো ঘর সামলানো মুখের কথা নয়, খুবই মুশকিল একা হাতে সামলানো। নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। তার আগের ভিডিওটা যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে কিন্তু আবার শুরু করেছি, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে সেজন্য। তো এদিকে রান্নার জন্য সমস্ত মাছ ধুয়ে রেখে দিয়েছিলাম। এদিকে মাছের মুড়ো দিয়ে ঘন্ট করব, সাথে করব মাছের ঝোল, আর মাছের তেলটা হবে ওইদিকে সবজি কেটে রেখেছি। তো মুড়ি ঘন্টটা একসাথেই এক সোমবারেই বসিয়ে দিচ্ছি। আগে তো চালটা একটু ভেজে সেদ্ধ করে দিতাম, আর এখন এইভাবেই করে নিই তাড়াহুড়া করে। খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো সময়ের অভাবে সবকিছু ঝটপট করে করতে হয়, সংসারের কাজের পাশাপাশি রান্নাঘর, ঠাকুর পূজা, ঘরদোর পরিষ্কার সবটাই। আর এইসব করতে গিয়ে এই গরমে নাজেহাল হয়ে পড়ি। কখনো কখনো মনে হয় যে কাজ থেকে ছুটি নেই, কিন্তু ছুটি তো নেওয়া যাবে না, কাজ তো করতেই হবে। প্রত্যেকটা গৃহিণীদের এই তো বড় দায়িত্ব। তো কাজের পাশাপাশি সপ্তাহে একদিন নিজেরও খেয়াল রাখার চেষ্টা করি, শনিবার। আগে তো রবিবারে একটু দিতাম, বা সপ্তাহে দুদিনও দিতাম। ওই পেঁয়াজের রসটা চুলে লাগিয়েছি। তো রান্না আর কাজের পাশাপাশি এটা লাগালাম, কারণ অনেকটা সময় আছে স্নান করতে। যেহেতু সকালে স্নান পুজো হয়ে গেছে, তো গরমের দিন ৩-৪ বার স্নান করতেই হয়। তো ওইদিকে রান্না বান্নাটা মোটামুটি আমার হচ্ছে, তারপর একটু ছাদে আসলাম। আর যা রোদ্দুর পড়েছে কি বলবো। রান্নার শেষে এখন রান্নাঘরটাকে পরিষ্কার করব। আসলে প্রত্যেক দিন তো আনাচে কুনাচে বা এক্সট্রা কাজগুলো করা হয় না, তো আজকেই করছি। তো এখানে যে বাসন রাখার ঝুড়িটা, সেটা ভালো করে একটু মাজা ঘষা করে নেব, কারণ তেলাক্ত হয়ে আছে। আর সাথে প্রায়শই যে রুটি বানিয়ে থাকি, তো আটার গুঁড়ি পড়ে এটা একদম আঠালো হয়ে আছে। তো সেই জন্য ভাবলাম এটাকে ভালো করে ধুয়ে এই জায়গাটাকে পরিষ্কার করে তারপর বাসনগুলো আবার জায়গায় রেখে দিই। তো রবিবারও এক্সট্রা কাজ হয় না, কারণ ওকে নিয়ে আর্ট স্কুলে যাওয়া আসা, রান্না বান্না সেই করতে করতে না অনেকটাই ওই কাজেই ব্যস্ত থাকি, সেই জন্য বাকি কাজগুলো করা হয় না। আর এখন এভাবেই কাজ করছি, যেহেতু বেশি যেই কাজগুলো থাকে সেগুলো প্রত্যেক শনিবারই করে নিচ্ছি। শনিবারে টিউশনও থাকে না আর স্কুলও ছুটি, সেই হিসেবে। তো আজকে এখানে যে রান্নাঘরের ফুল আর্টিফিশিয়াল পাতাগুলা আর এখানে ম্যাটটা ছিল, সেটাকে ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এটাকে শুকাতে বেশ সময় লাগে, তো আজকে যেহেতু রৌদ্রটা ভালো, সেই জন্য ভালো করে ধুয়ে দিচ্ছি। তো সব জিনিস দেখতে সুন্দর লাগে, কিন্তু সেটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখাও কিন্তু অনেকটা বড় ব্যাপার। আর এই গরমের মধ্যে সমস্ত কাজ করে হাঁপিয়ে উঠি। একা একা সমস্ত সংসারের কাজ করা অনেক সময় ভয় করে এই কাজগুলা দেখে, যে কি করে করব, কিন্তু আবার মনের মধ্যে আরেকটা জোর নিয়ে আসি, না এগুলা করতেই হবে, করে রাখলে হয়তো বেশ কিছুটা দিন আবার ওই জায়গাটায় হাত দিতে হবে না। তো গ্যাস চুলাটাকে ভালো করে পরিষ্কার করে আর রান্নাঘরের সমস্ত জায়গায় কিন্তু পরিষ্কার করে নিয়ে তারপরে এগুলো এখন ছাদে মেলে দিচ্ছি। ছাদে না মেললে ভালো করে শুকাবে না।
সেই জন্য। আর যা পরিমাণ রোদ্দুর উঠেছে, খালি পায়ে কিন্তু ছাদে হাঁটতে পারছিলাম না, মানে পাগুলো জ্বলে যাচ্ছিল। তারপর কাপড় চোপড়গুলো নিয়ে কোনো রকম দৌড়ে চলে এলাম। রান্নাঘর পরিষ্কার করার পর কতটা ভালো লাগছে কি বলবো। আর এই যে আমাদের গাছের আম খুবই মিষ্টি সুস্বাদু, কে কে খাবেন চলে আসুন আমাদের বাড়িতে। আর অনেক দিন হয়েছে এই রেলিংটা পরিষ্কার করা হচ্ছিল না, প্রায় অনেক দিন বলতে ওই পয়লা বৈশাখের আগে যে ঘরদোর পরিষ্কার করতে হয় তখন করেছিলাম, আর তারপর করাই হয়নি। তো এই যে এখানে গাছের যে টবটা সেটা কিন্তু সরিয়ে নিচ্ছি, কারণ সিঁড়ি ঝাড় দেওয়ার সময় প্রচুর ধুলবালু এর মধ্যে পড়ে, আর এটাকে পরিষ্কার করার সময় কিন্তু আমার হাতে নেই অতটা, সেই জন্য সেটাকে সরিয়ে উপরে রাখলাম।